উত্তর কোরিয়া রাশিয়া নাকি উত্তর কোরিয়া চীন? নতুন এই মিত্র জুটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মনে প্রশ্ন জাগতে পারে, তিন রাষ্ট্রই তো ঘনিষ্ঠ মিত্র, তবে কেন নতুন করে মস্কোর উপর দিয়ে পিয়ংইয়ংকে কাছে টানতে চাইছে বেইজিং? দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে অদ্ভুত এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি হলো চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক। একদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন, অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত, বিচ্ছিন্ন এবং অর্থনৈতিকভাবে দুর্বল উত্তর কোরিয়া। উপরিভাগে দেখলে মনে হতে পারে এ সম্পর্কে লাভবান হওয়ার কথা শুধু উত্তর কোরিয়ার, কিন্তু বাস্তবতা হলো দুই দেশেরই একে অপরকে প্রয়োজন। একজন ছাড়া অন্যজনের কৌশলগত অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে। দর্শক, দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের মতে এটি শুধু সৌজন্য সফর নয়, বরং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার চেষ্টা। বিশেষ করে এমন এক সময় এই সফর হচ্ছে যখন কিম জং উনের উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে নজিরবিহীন ঘনিষ্ঠতা তৈরি করেছে এবং পূর্ব এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতিও বাড়ছে। চীন উত্তর কোরিয়ার সম্পর্কের শেকড় কোরীয় যুদ্ধ পর্যন্ত বিস্তৃত। 1950 সালে যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ার পক্ষে সরাসরি যুদ্ধ নামে চীন। সেই যুদ্ধে কয়েক লাখ চীনা সেনা প্রাণ হারান। অনেক চীনা ইতিহাসবিদ আজও সে যুদ্ধকে দুই দেশের রক্তের বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করেন। যুদ্ধের পর 1961 সালে দুই দেশ মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া আক্রান্ত হলে চীনের সামরিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আজও সেটি উত্তর কোরিয়ার একমাত্র আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোট। তবে দর্শক, ইতিহাসের আবেগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বর্তমানের ভূ রাজনীতি। মানচিত্রে চোখ রাখলে বোঝা যায় কেন উত্তর কোরিয়া চীনের কাছে এত মূল্যবান। চীনের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষেই উত্তর কোরিয়া, আর উত্তর কোরিয়ার দক্ষিণে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখানে প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়া কার্যত চীন ও আমেরিকার সামরিক উপস্থিতির মাঝখানে একটি বাফার রাষ্ট্র হিসেবে কাজ করছে। চীনের সবচেয়ে বড় ভয় হলো উত্তর কোরিয়ার সরকার কোনোভাবে ভেঙে পড়লে কিংবা কোরীয় উপদ্বীপ একীভূত হলে আমেরিকার প্রভাব সরাসরি তার সীমান্ত পর্যন্ত পৌঁছে যাবে। সেটি বেইজিং এর জন্য কৌশলগতভাবে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি। একই সঙ্গে উত্তর কোরিয়ায় অস্থিতিশীলতা তৈরি হলে লাখ লাখ শরণার্থী চীনে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তাই চীনের কাছে উত্তর কোরিয়া শুধু একজন প্রতিবেশী নয়, বরং একটি নিরাপত্তা বর্ম। অন্যদিকে উত্তর কোরিয়ার জন্য চীনের গুরুত্ব আরো বেশি। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রগুলোর একটি উত্তর কোরিয়া। পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির উপর বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলছে, ফলে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাদের যোগাযোগ খুবই সীমিত। এই অবস্থায় উত্তর কোরিয়ার অর্থনীতির প্রধান ভরসায় উঠেছে চীন। দেশটির মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 95% চীনের সঙ্গে। জ্বালানি তেল, খাদ্য, যন্ত্রপাতি, যানবাহন, শিল্প কাঁচামাল থেকে শুরু করে বহু প্রয়োজনীয় পণ্য চীন থেকেই আসে। সহজ ভাষায় বলতে গেলে চীন ছাড়া উত্তর কোরিয়ার অর্থনীতি দীর্ঘদিন সচল রাখা প্রায় অসম্ভব। তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, রাজনৈতিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রক্ষা কবচ চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বেইজিং বহুবার পিয়ংইয়ংকে কূটনৈতিকভাবে সহায়তা করেছে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা কিংবা বিচ্ছিন্নতার মধ্যে উত্তর কোরিয়া জানে চীন পাশে থাকলে তার টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ কারণেই কিম জং উনের জন্য বেইজিং এর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা শুধু কূটনৈতিক প্রয়োজন নয়, বরং শাসন ব্যবস্থার নিরাপত্তার প্রশ্ন। দর্শক, সাম্প্রতিক বছরগুলিতে অবশ্য নতুন একটি সমীকরণ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। সামরিক সহযোগিতা, অস্ত্র বিনিময় এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দুই দেশ আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি এসেছে। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, রাশিয়া কি ধীরে ধীরে চীনের জায়গা দখল করছে? বিশ্লেষকদের মতে উত্তর হলো না। রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র, প্রযুক্তি, জ্বালানি কিংবা কূটনৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু চীনের বিকল্প হতে পারবে না। কারণ রাশিয়া উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার নয়, সবচেয়ে বড় প্রতিবেশীও নয়। অর্থনৈতিক জীবনরেখা, ভৌগোলিক সংযোগ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ক্ষেত্রে চীনের গুরুত্ব উত্তর কোরিয়ার কাছে এখনো অতুলনীয়। বরং অনেক পর্যবেক্ষক মনে করেন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতাই শি জিনপিংকে পিয়ংইয়ং সফরে যেতে আরও উৎসাহিত করেছে। এ সফরের মাধ্যমে বেইজিং যেন কিম জং উনকে মনে করিয়ে দিতে চেয়েছে, মস্কো যতই ঘনিষ্ঠ হোক না কেন, উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এখনো চীন। দর্শক, এই সম্পর্ক যদি আগামী বছরগুলোতে আরো গভীর হয়, তাহলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে। একদিকে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি,
অন্যদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা মিলিয়ে একটি শক্তিশালী কৌশলগত অবস্থান তৈরি হতে পারে। এতে দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার নিরাপত্তা উদ্বেগ আরও বাড়বে। একই সঙ্গে উত্তর কোরিয়াও আন্তর্জাতিক চাপ মোকাবেলায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তবে এর প্রতিক্রিয়াও হবে সমান শক্তিশালী। চীন উত্তর কোরিয়ার সম্পর্ক আরও দৃঢ় হলে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপানের নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পূর্ব এশিয়া ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোতে পারে যেখানে একদিকে থাকবে চীন, উত্তর কোরিয়া এবং আংশিকভাবে রাশিয়া, অন্যদিকে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। অনেক বিশ্লেষক এই পরিস্থিতিকে নতুন এক শীতল যুদ্ধের পূর্বাভাস হিসেবেই দেখছেন। দর্শক, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক আদর্শিক বন্ধুত্বের নয়, বরং কঠিন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকা এক কৌশলগত অংশীদারত্ব। উত্তর কোরিয়া চীনের জন্য একটি নিরাপত্তা ঢাল, আর চীন উত্তর কোরিয়ার জন্য অর্থনৈতিক অক্সিজেন ও রাজনৈতিক রক্ষা কবচ। তাই বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন রাষ্ট্রের এই অদ্ভুত সম্পর্ক আগামী দিনেও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমীকরণ হয়ে থাকবে।